عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, অসংখ্য গণিত শুকর ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের একটি লড়াইয়ের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে অনেক হাদিসে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সুসংবাদ জানিয়ে দিয়েছেন। এই যুদ্ধের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন ফজিলত তিনি বর্ণনা করেছেন। এখন এ ব্যাপারে আমাদের সঠিক দিক নির্দেশনা, সঠিক কখন গজওয়াতুল হিন্দ হবে কিংবা হয়েছে কি না বা কখন হবে, এ ব্যাপারে হাদিসের ভিতরে সঠিক দিক নির্দেশনা আমাদের জানা প্রয়োজন। নতুবা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে, কারণ কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন অসংখ্য গণিত ফিতনা যেগুলো মানুষকে ইমানের ভিতরে বিভ্রান্ত করবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, প্রথমত আমাদের জানা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, ইমানের পরে নামাজ, রোজা, হজ, যাকাত সহ অন্যান্য বিধিবিধান, সেই সাথে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, সমস্ত বিশৃঙ্খলা ফিতনা দূর করার জন্য, সন্ত্রাস দূরীভূত করার জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের জিন্দি মক্কাতে সমস্ত নির্যাতন, নিপীড়ন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করানো হয়েছে, মদিনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সরাসরি পৃথিবীতে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং সন্ত্রাসের বিরুদ্ধে তিনি প্রতিরোধমূলক ব্যবস্থাপনা করেছেন। সেটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীন দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, এই পৃথিবীতে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের ভিতরেই তিনি অসংখ্য যুদ্ধে, রেওয়ায়েতে আছে 27টি যুদ্ধে তিনি সেনাপতি হয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন। এর ভিতরে আরও অসংখ্য যার যেগুলোকে সারিয়া বলা হয়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এর জন্যই আল জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাসকে দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। অথচ এই পৃথিবীতে আজকে পশ্চিমা বিশ্ব এটাকে বিকৃত করে জিহাদ ফি সাবিলিল্লাহকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকমভাবে ফরজ, হজ যেরকম ফরজ, তেমনিভাবে সময়ে জিহাদ ফি সাবিলিল্লাহ মানুষের জন্য ফরজ হয়ে যায়। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আজ আলোচনা করব গজওয়াতুল হিন্দের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন আমাদেরকে জানা প্রয়োজন, স্পষ্টভাবে আমাদের জানা প্রয়োজন, নতুবা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। দেখবেন বিভিন্ন লিফলেট, বিভিন্ন ধরনের লেখার মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, জিহাদ ফি সাবিলিল্লাহ তোরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, হকের পক্ষে, হককে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটি দল যারা লড়াই করে যেতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন পুরা পৃথিবীতে প্রতিষ্ঠা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছে তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো, যুদ্ধ করতে থাকো। অন্যদিকে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজালু তাইফাতু মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হককে প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করতে থাকবে, লড়াই করতে থাকবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে নিয়ে বদর, উহুদ, হুনাইন, খন্দক সহ অসংখ্য গণিত লড়াই, যুদ্ধ সংগঠিত হয়েছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তিনি বাস্তবভাবে এগুলো প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের ব্যাপারে কি বলেছেন, দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই হাদিসগুলো দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো এই হাদিসের ব্যাপারে। সুনান নাসাইর হাদিস, عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام। বিখ্যাত সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি এই হাদিসটি রওয়ায়াত করেছেন সুনান নাসাই থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা দল, আমার উম্মতের দুইটা দল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করেছেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, এর ভিতর অন্যতম একটি হলো এমন দল যে দলটি হিন্দুস্তানে তারা যুদ্ধ করবে হককে প্রতিষ্ঠা করার জন্য। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাম, আরেকটি দল হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটি দল এবং তার সহযোগী হিসেবে দাজ্জালের বিরুদ্ধে যে লড়াই করবে। তো এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের ব্যাপারে তিনি ফজিলত বর্ণনা করেছেন। এই যুদ্ধে যেহেতু ভারতীয় উপমহাদেশ বা এটাকে হিন্দুস্তান বা এদিকে হিন্দ বলা হয়, সেই হিসেবে ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই যুদ্ধের ফজিলত সম্পর্কে তিনি বর্ণনা করতেছিলেন। তাগজুল হিন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال وعدنا رسول الله صلى الله عليه وسلم গাজওয়াতুল হিন্দ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা নিয়েছেন গাজওয়াতুল হিন্দের ব্যাপারে। قال فإن أدركتها أنفق فيها نفسي ومالي। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে গজওয়াতুল হিন্দের ফজিলতের ব্যাপারে আলোচনা করতেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তামান্না, তার প্রত্যাশা তিনি বর্ণনা করেছেন। এই হাদিসের রাবি তিনি নিজেই বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওয়াদা নিয়েছেন হিন্দুস্তানের এই যুদ্ধের ব্যাপারে, গজওয়াতুল হিন্দের ব্যাপারে। তিনি বলেন, ফাইন আদ্রাকতুহা, যদি আমি এই যুদ্ধটি পেয়ে যাই তাহলে আমার সর্বোচ্চ পর্যায়ের জান মাল আমি এর ভিতরে ব্যয় করব। ক্বালা ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার সর্বাত্মকভাবে জান মাল দিয়ে এই যুদ্ধে শরীক হব, সাথে সাথে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে সমস্ত শহীদের ভিতরে উত্তম শহীদ আমি গণ্য হব। ওয়াইনারজি ফানা আবু হুরায়রাতুল মুহাররার, আর আমি যদি এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গাজী হিসেবে যুদ্ধে বিজয় দান করেন, তো আমি অবশ্যই আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, ১৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তামান্না করেছেন গজওয়াতুল হিন্দের ব্যাপারে, এই যুদ্ধে তিনিই শরীক হবেন এবং তার জানমাল খরচ করবেন এবং এটাকে সর্বোত্তম শহীদ হিসেবে তিনি গণনা করেছেন এবং বলেছেন এই যুদ্ধের ভিতরে শহীদ হলে তো সর্বোত্তম শহীদ, আর গাজী হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, দুটি হাদিসের ভিতরে গজওয়াতুল হিন্দের ফজিলত অবশ্যই আমরা জানতে পারলাম। এখন প্রশ্ন হলো গজওয়াতুল হিন্দ কবে হবে কিংবা হয়েছে কিনা। দেখেন, উলামায়ে কেরাম এ ব্যাপারে তারা মতানক্য করেছেন। অনেকেই বলেছেন যে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে, অনেকে বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 হিজরিতেও তিনি যখন ইসলামী সালতানাতের বিস্তৃত পুরা পৃথিবী ছড়িয়ে পড়েছিল তখন এই হিন্দুস্থানেও তিনি তার সেনাবাহিনী সহ এই এলাকার ভিতরে যুদ্ধ হয়েছিল ইসলামের, সেখানেই সেটা গজওয়াতুল হিন্দ হিসেবে অনেকেই বলেছেন। আবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় তখনও এই এলাকার ভিতরে যুদ্ধ হয়েছিল হক এবং বাতিল, এটাকেও অনেকে বলছেন যে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। আবার 93 হিজরিতে
মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে প্রসিদ্ধভাবে আমরা যতটুকু জানি এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যখন ইসলামের আলো জ্বালিয়েছেন মোহাম্মদ বিন কাসিম, এটাকেও অনেকেই বলেছেন গজওয়াতুল হিন্দের কথা। আবার হজরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ইতিহাসের পাতায় প্রসিদ্ধ মত হিসেবে তিনি এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের তথা ভারতীয় উপমহাদেশে সমস্ত পৌত্তলিকতা দূর করার জন্য এবং হককে প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াই করেছেন। এটাকে অনেকে গজওয়াতুল হিন্দ এভাবে বলেছেন। এই জন্যই গজওয়াতুল হিন্দের ব্যাপারে অনেকে এই মতানৈক্য করেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, কিন্তু স্পষ্টভাবে এখানে আমাদের জানা প্রয়োজন গজওয়াতুল হিন্দের ব্যাপারে, যেহেতু অন্যান্য অনেক হাদিসের ভিতরে আছে যেখানে একটি চূড়ান্ত ফলাফল যে গজওয়াতুল হিন্দে বিজয়ী মুসলিম সৈন্যরা তারা কুফফার মুশরিকদের নেতাদেরকে শিকলে বেঁধে সিরিয়ার দিকে নিয়ে যাবেন। এটা হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা আলাইহিস সালামের যে তার দল, এই দলের সাথে অন্তর্ভুক্ত করে দিবেন। তো সুতরাং এই হাদিসগুলো যদি লক্ষ্য করা হয় তাহলে হিন্দুস্তানের এই যুদ্ধটি সম্ভাবনা আছে এখনও কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর এই যুদ্ধটি এখনও সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাবে কখন হবে সেটা, যেহেতু এটা হলো মাসআলার ব্যাপার, নামাজ যেরকমভাবে যার সিদ্ধান্ত কখন ফরজ হয় কিভাবে পড়তে হয় সেটা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে তারা দিয়ে থাকেন। রোজা, হজ, যাকাত সব কিছুই যেহেতু বিধিবিধান কোরআনের, হক উলামায়ে কেরাম দিয়ে থাকেন তখন এজন্যই গজওয়াতুল হিন্দের ব্যাপারেও যেহেতু এটা একজনের লিফলেট প্রচার করলো কিংবা দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের লেখা দিয়ে দিল, গজওয়াতুল হিন্দের ডাক দিয়ে দিল, তখনই দৌড় দেওয়া যাবে না। এটাকে এক মুহাক্কিক উলামায়ে কেরাম এবং তৎকালীন জামানার হক আহলে হক উলামায়ে কেরাম যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এটাই গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, সুতরাং তখন তাদের প্রতি আস্থা রেখে এই যুদ্ধের ভিতরে শরিক হওয়া, জান মাল দিয়ে শরিক হয় আমাদের জন্য, প্রতিটা মুমিনের জন্য এটা আকাঙ্ক্ষা তামান্না অবশ্যই থাকা উচিত। প্রিয় দিনী ভাই বোনেদের, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। হঠাৎ করে বিভিন্ন ধরনের লিফলেট এসে যেতে পারে যে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, সুতরাং তোমরা এখন অংশ, এমনটি নয়। এদেশের এবং এই অঞ্চলের ভিতর আহলে হক উলামায়ে কেরাম যারা ইতিপূর্বে বিধিবিধান, ইসলামের সঠিক বিধিবিধান তারা প্রচার করে আসছেন, দারুল উলুম দেওবন্দের সমস্ত আহলে হক উলামায়ে কেরাম, এজন্য তাদের উপরে আস্থা রেখে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত সিদ্ধান্ত যদি এসেই যায় তাহলে অবশ্যই, যেহেতু যুদ্ধের ময়দান ভারতীয় উপমহাদেশ, সুতরাং এখানে ভিতরে আমাদেরকে অবশ্যই এই তামান্না, প্রতিটা মুমিনের, প্রতিটা মুসলিমের তামান্না থাকা প্রয়োজন এই যুদ্ধে শরিক হওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তামান্না তো শুনলেন আপনারা, অথচ আমরা যুদ্ধের ময়দানে, তারপর আমরা জানি না আমাদের এই অবস্থা। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। সময়ে সুযোগে উলামায়ে কেরাম যখন সিদ্ধান্ত নেবেন কোরআন এবং হাদিসের ব্যাপারে, তারা সঠিক সিদ্ধান্তই জানাবেন, তখন অবশ্যই বিভ্রান্ত না হয়ে এবং অবশ্যই তাদের প্রতি সমর্থন রেখে এই যুদ্ধে শরিক হওয়া, সাথে সাথে সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেরকম তামান্না করেছেন সেই তামান্না তথা গজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে কবুল করুন। সাথে সাথে সমস্ত বিশৃঙ্খলা বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আখিরি জামানার সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।